বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমি এরম একটা এলাকা নিয়ে দুইটা কথা বলবো আপনাদের সামনে, যেটাকে বলা হয়, যে এলাকাটাকে বলা হয় বাংলাদেশের হার্ট। সেটা হচ্ছে গাজীপুর। গাজীপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা। আপনি যদি মিল ফ্যাক্টরির কথা চিন্তা করেন, গাজীপুর সিটির আশেপাশে 5,000-এরও অধিক ছোট বড় মিল ফ্যাক্টরি রয়েছে। আর যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবেন, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, কোনো কিছুর কমতি নেই। আর সরকারি প্রতিষ্ঠান বলতে যদি বলেন, বাংলাদেশের একমাত্র ধান গবেষণা, সেটাও কিন্তু গাজীপুরে, জাতীয় উদ্যান গাজীপুরে। সব কিছু মিলিয়ে খাতা কলমে আপনি যদি যাচাই বাছাই করেন, তাহলে আপনাকে মানতে হবে গাজীপুর বাংলাদেশের হার্ট, যেটা ভালো থাকলে সমস্ত বাংলাদেশ ভালো থাকে। সেটা রাজনৈতিক দিক দিয়ে হোক, ব্যবসায়ী দিক দিয়ে হোক, ঠিক আছে। অনেকেই অনেক এলাকা নিয়ে চাপা মারেন, কিন্তু তারা সত্যিকার অর্থে জানেন না বাংলাদেশের কোথায় কী আছে। আপনি যদি জেনে না থাকেন, তাহলে আজ থেকে জেনে নেবেন গাজীপুরের মধ্যে সরকারি প্রতিষ্ঠান কি কি অবস্থিত আছে। যেটা গাজীপুরে আছে সেটা সারা বাংলাদেশে কোথাও নেই, ঠিক আছে। এটা আমার মুখের কথা না, সেটা আপনাকে যাচাই বাছাই করতে হলে আপনাকে তথ্যভিত্তিকভাবে যাচাই করতে হবে। যাই হোক, সেটা আমি আর বলতে চাই না। আমি যেই এলাকাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গাজীপুর 4। গাজীপুর 4 এরম একটা এলাকা, সেটা যদি আপনি এরশাদের রাজত্বের পর থেকে যদি আপনি রাজনৈতিকভাবে চিন্তা করেন, সেখানে আমি দেখেছি কখনোই যে দল সরকার গঠন করেছে সেই দলের এমপি নির্বাচিত হতে পারেনি। তার একটি বিশেষ কারণ আছে। দু একবার অবশ্য হয়েছে, না হয়েছে যে এরম কথা নয়। বেশিরভাগই যে দল সরকার গঠন করেছে তার বিপরীতে যারা ছিল সেই দলের এমপি নির্বাচিত হয়েছে, যার কারণে গাজীপুর 4 আসনটা মানে উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এর কারণটা হচ্ছে গাজীপুর 4 আসনটা দুই ফ্যামিলির বৃত্তের মধ্যে আটকে রাখা হয়েছে, ঠিক আছে। যেরকম ধরেন আওয়ামী লীগ, বিএনপি, দুইটা ফ্যামিলি আছে। এই ফ্যামিলির বাহির থেকে আজ পর্যন্ত কেউ নমিনেশন নিতে পারেনি। গাজীপুরে এই 4 আসনের অনেক পরীক্ষিত